আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। সিঙ্গাপুরে পৌঁছেছে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। তার চিকিৎসা হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। দুপুরে ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে লিভার ও কিডনি সহ বাকি সব নিয়ন্ত্রণে রয়েছে, ওষুধেও রেসপন্স করছে। তিনি বলেন, ফ্লাই করার উপযুক্ত হওয়ায় দুই দেশের হাসপাতালের পরামর্শক্রমে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সর্দার রাজীবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেয়ার উদ্দেশ্যে দুপুর 1:15টায় এভার কেয়ার হাসপাতাল ছাড়ে অ্যাম্বুলেন্স বহর। এরপর পৌনে 2টার দিকে ঢাকা ত্যাগ করে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। পরে হাদির শারীরিক অবস্থা নিয়ে বিমানবন্দর গেটে সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফ করা হয়। এতে বলা হয়, গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া লিভার ও কিডনি সহ ওসমান হাদির বাকি সব নিয়ন্ত্রণে রয়েছে। ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটিভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে, যে কারণে উনি এই ফ্লাইটটা কমপ্লিট করতে পারবেন। এ সময় সবার দোয়ায় ওসমান হাদির ফিরে আসার প্রত্যাশা করে সাইদুর রহমান বলেন, তার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে। সিঙ্গাপুরের বাংলাদেশ হাই কমিশনকেও নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার। এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। আমরা আশা করব যে সবাই আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি সাহায্য করেন অবশ্যই হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসতে পারবে। গত শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। পরে ঢাকা মেডিকেলে জরুরি অপারেশন শেষে এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় এই জুলাই যোদ্ধাকে। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এবং হাদির ওপর হামলাকারীদের 25 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে হস্তান্তরের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ডাকা সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের সভাপতি মাহমুদুর রহমান বলেন, অন্যথায় দেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন জামায়াত ও এনসিপি নেতারা। জাহিদ রহমানের সহায়তায় সাদিয়া কানিজের রিপোর্ট। আমাদের এই স্বাধীনতাকে ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে একে একে যোগ দেন জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। সংহতি জানায় বিএনপিও। তারা বাংলাদেশের মানচিত্রকে, স্বাধীনতাকে আবার কুক্ষিগত করার চেষ্টা। হাদির উপর হামলাকারীদের ধরতে না পারায় সরকার ও প্রশাসনের তীব্র সমালোচনা করেন বক্তারা। মাটির নিচ থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে জাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ঘরে বের করত। তাহলে আজকের সেই মাইক্রোস্কোপ গুলো কোথায়? ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দিবেন এবং সন্ত্রাস চালাবেন, আমার ভাইয়ের উপর গুলি চালাবেন, আমরা এটা বরদাস্ত করব না। হাদিকে গুলি করার মাধ্যমে বাংলাদেশকে আক্রমণ করা হয়েছে মন্তব্য করেন রাজনীতিবিদরা। যারা দিল্লিকে কিবলা দিচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের টার্গেট করা হয়েছে। কোথা থেকে এই ধরনের খেলা চলছে সেই ডিপ স্টেট নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে, সেই গোয়েন্দা সংস্থা নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে বলেছেন, সেটা তো আমরা করছি, আমরা ঐক্যবদ্ধ, কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি একটাও ফ্যাসিবাদের অস্ত্রধারী ধর্ষকদেরকে গ্রেফতার করতে। ভারতে অবস্থানরত সন্ত্রাসীদের ফেরত না দিলে বাংলাদেশে অবস্থানরত সে দেশের নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করার দাবি জানান সমাবেশের সভাপতি। ভারতের সাথে বন্ধুত্ব করা ছাড়া নাকি ক্ষমতায় যাওয়া যায় না, কিংবা ক্ষমতায় গেলেও টিকে থাকা যায় না। ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না। কাজেই আমি ওই সমস্ত রাজনীতিবিদদের বলে দিতে চাই, এই ওসমান হাদির বাংলাদেশে
ভারতের দালালি করে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না, ক্ষমতায় টিকে থাকতেও পারবে না। হাদির সুস্থতা কামনা ও শপথ পাঠের মাধ্যমে শেষ হয় সমাবেশ। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের স্ত্রীসহ ৩ জনকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিত ইসলাম রিমান্ডের এই আদেশ দেন। আসামিরা হলেন অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তার লিমা। এর আগে আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। গেল ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ সহ অন্য ঘাতক। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনা বিচ্ছিন্ন বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, বাংলাদেশে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। সকালে রাজধানীর গুলশানে ইউথ ভোটার কর্মসূচি উদ্বোধনে এসব মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই মন্তব্য করে সিসি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সময় মতো নির্বাচন হবে। নাজমুল হুদার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে ইউথ ভোটার অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। অনুষ্ঠানে আগামী নির্বাচনের আদলে ডামি ভোট কেন্দ্র নির্মাণ করে ভোটিং কার্যক্রমে অংশ নেন তরুণ ভোটাররা। এ সময় নির্বাচনে নিরাপদ পরিবেশের দাবি করেন তারা। আমরা চাই যে একটা উৎসব মুখর অবস্থায় আমাদের জাতীয় নির্বাচনটা হোক। যদি এভাবে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হয় তাহলে আমরা ভোট দিতে পারবো বা অংশগ্রহণ করতে পারবো। প্রতিটা মানুষের ভোটই গুরুত্বপূর্ণ, এমন না যে খালি শুধু একটা স্পেসিফিক প্রজন্মের ভোটকে বেশি গুরুত্ব দিতে হবে অন্য একটা প্রজন্মের থেকে। ভোটটাকে সার্বজনীন হতে হবে। নির্বাচন নিয়ে যত ধরনের দুশ্চিন্তা থাক তা মাথা থেকে ঝেড়ে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সিইসি। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ অ্যাহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে, সবার সহযোগিতা নিয়েই হবে, এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। আগামী নির্বাচনে তরুণদের পাশে চেয়ে সিইসি বলেন, তারুণ্যের শক্তি ছাড়া দেশ গঠন সম্ভব নয়। আমরা আশা করি তরুণ ভোটারদেরকে সাথে পাবো। তোমরা নিজেরা তো ভোট দিবাই এবং অন্যদেরকে ভোট দানে তোমরা উৎসাহিত করবা। তরুণরা সাহসের প্রতীক। তোমাদের যে ক্রিয়েটিভিটি, তোমাদের যে আইডিয়াস, তোমাদের যে এনার্জি, এইটা ছাড়া দেশ গড়া সম্ভবপর নয়। বাংলাদেশ গণতন্ত্রের ট্র্যাকে যাত্রা শুরু করেছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, সবাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। Bangladesh is bucking the trend of global backsliding on democracy. নাজমুল হুদা, RTV, ঢাকা। শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে ডাকসুর নেতৃবৃন্দ। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্র শক্তি। এদিকে শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে মনে করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় গ্রেফতারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। ডাকসুর সামনে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাওয়ে নেমে ছাত্র জনতা দোয়েল চত্বরে এসে পুলিশের বাধার মুখে পড়েন। তখন তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। এরপর হাইকোর্ট মাজারের সামনে আসলে আবারও পুলিশের বাধার মুখে পড়লেও সেখানেও ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান তারা। পরে ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 3 দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেন তারা। ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। 48 ঘন্টার মধ্যে
নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। নিন্দা জানাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার সে আজকে একটা মন্তব্য করেছে। এর আগে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান আগামী 72 ঘন্টার মধ্যে হাদির শুটার ফয়সাল ও মাসুদকে ফেরত না দিলে ভারতীয় দূতাবাস বন্ধের হুঁশিয়ারি দেন। 72 ঘন্টার মধ্যেই ভারতের সরকারের প্রতি আহ্বান জানাবো, ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীরকে বাংলাদেশে প্রেরণ না করলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছোট ভাই কায়েম যে কথা বলছে তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এদিকে হাদির উপর হামলাকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কিনা তা নিশ্চিত নয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। কোনো কিছু কিন্তু নিশ্চিত না, পুলিশও কিন্তু একই কথা বলছে, বিজিবির একই কথা বলছে, আমরা কেউ কিন্তু নিশ্চিত না এখন যাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বা যাদেরকে ধরলে আসলে সত্য ঘটনাটা জানা যাবে। যদি ভারতে গিয়ে থাকে বা পাচার করা হয়ে থাকে তাকে কে করেছে আমার তো তার সেটা জানতে হবে। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় পল্টন মডেল থানার মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দেশ শত্রুমুক্ত হলেও স্বাধীনতা বিরোধী চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, মহান বিজয় দিবসের অঙ্গীকার হোক বিভাজন ভুলে মানুষের পাশে দাঁড়ানোর। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে অতীতের মতো দেশি বিদেশি অপশক্তি এখনও সক্রিয় রয়েছে বলে জানান তারেক রহমান। বলেন, সময়ের সাথে সাথে তাদের রূপ পাল্টালেও চরিত্র এখনো বদলায়নি। এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য দেশি বিদেশি অপশক্তি তখনও যেমন সক্রিয় ছিল, এখনো ঠিক একইভাবে তারা সক্রিয়। সময়ের সাথে সাথে হয়তো ষড়যন্ত্রকারীদের রূপ, রং, চেহারা হয়তো পাল্টেছে, কিন্তু চরিত্র ভিন্ন একদমই পাল্টায়নি তাদের। পতিত পালাতক একটি চক্র তাদের নিজেদের দলীয় স্বার্থে মুক্তিযুদ্ধকে বিকৃত করেছে। এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত চক্র আবারও চক্রান্তে লিপ্ত রয়েছে। শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ওসমান হাদির উপর হামলা করা হয়েছে। জনগণের শত্রুরা ঘাপটি মেরে বসে আছে। সবাই সতর্ক অবস্থায় থাকলে ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে। সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জনগণের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে হাসান মাহমুদ, RTV, ঢাকা। স্বাধীনতা বিরোধী শক্তি নতুন করে দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী নির্বাচনে নির্ধারিত হবে দেশ উদার গণতন্ত্রের দিকে যাবে নাকি পেছনের দিকে যাবে। আগামী নির্বাচনে জয়ী হলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত।
দিবস উদযাপন করা, আলোচনা করা। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। আলোচনায় যোগ দিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। ফ্যাসিবাদের পতনকে বিভিন্নভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। যারা পাকিস্তানিদের সহায়তা করেছে, যারা মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে, পাক বাহিনীর দোসর ছিল, তারাও আজকে বলার চেষ্টা করে যে তাদেরও নাকি কন্ট্রিবিউশন ছিল। একদিন হয়তো বোঝা যাবে এরাই বোধহয় দেশটা স্বাধীন করেছে, সেই দিনও হয়তো আমাদের দেখতে হতে পারে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার এত বছর পরেও পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিতে চায়। বন্ধুগণ, নির্বাচনের পরে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তা আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোনো রকম অনিরাপত্তার দিকে ঢুকে দেব না। একটি গোষ্ঠী বিএনপিকে ঘিরে নানা মিথ্যাচার করছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, 25 ডিসেম্বর স্বাধীনতা আর গণতন্ত্রের পতাকা নিয়ে তারেক রহমান দেশে ফিরে আসবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, যে স্বপ্ন, তাকে আমরা আবার উদ্দীন করে তুলব। রুদ্র রফিক, RTV, ঢাকা। জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। শিল্পীর রং তুলির আঁচড়ে স্মৃতিসৌধ এলাকা সেজেছে বর্ণিল সাজে। সৌন্দর্য বর্ধনে রোপণ করা হয়েছে বাহারি জাতের ফুলের চারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাভারের আশুলিয়া প্রতিনিধি ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। রাত পোহালে জাতির গৌরবোজ্জ্বলতম দিন মহান বিজয় দিবস। একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিতে জীবন উৎসর্গ করা জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। গত 6 নভেম্বর থেকে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে শুরু হয় স্মৃতিসৌধের ধোঁয়া মোছা ও রং তুলির কাজ। সৌন্দর্য বর্ধনে বিভিন্ন জাতের ফুলের চারা রোপণের পাশাপাশি রং বেরঙের আলোকসজ্জায় প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধকে। শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই স্মৃতিসৌধে কাজ করছেন শ্রমিকরা। ধোয়া পাগলা মশামশি যা আছে, গাছের পাতা ফুটা উঠা সব উঠাই ফেলাইছি। প্রতি বছরই আমরা এখানে কাজ করি, আর এখানে কাজ করলে আমাদের খুব ভালো লাগে এবং গৌরব করি আমরা এখানে কাজ করে আমরা অনেক মজা পাই। আমরা প্রতি বছর এই স্মৃতিসৌধে লাইট লাগাই। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। জোরদার করা হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্বাধীন করার পিছনে যাদের অবদান, তাদের আত্মত্যাগের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। সার্বিক নিরাপত্তা রক্ষার্থে যা যা করণীয় আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। ভোরের আলো ফুটতেই ফুল হাতে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে উপস্থিত হবেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলী সদস্যগণ সহ সর্বস্তরের স্বাধীনতা প্রেমী। সাকিব আল হাসান, RTV। দেশের গ্যাস মজুদের গোপন তথ্য বিদেশিদের কাছে সরবরাহের ভয়াবহ অভিযোগে পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ প্রদান, বিল মওকুফ, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল প্রদানে দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এদিকে প্রায় 2 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা সহ 9 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। এছাড়া দুদকে NBR এর সদস্য সহ বিভিন্ন পর্যায়ের 17 কর্মকর্তার সম্পদের তথ্য যাচাই বাছাই করেছে সংস্থাটি। পাঁচ দিনের রিমান্ডে বিতর্কিত সাংবাদিক আনিস আলমগীর। উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিকেলে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে রোববার দিনগত রাত 2:30টার দিকে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ
4 জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দাখিল করেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। অভিযুক্ত অপর 2 জন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, আনিস আলমগীর রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী তাইমুর রহমান তুহিন আনিস আলমগীরের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। সোমবার এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে আটকে রেখে পরদিন সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের ও গ্রেপ্তার দেখানো হয়। বিবৃতিতে সংবাদপত্রের সম্পাদকদের এই সংগঠন বলেছে, এ ধরনের আচরণ অতীতের স্বৈরাচারী শাসনামলে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রীয় দমন পীড়নের স্মৃতি উস্কে দেয়। ঘটনায় এ তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। হাদির ওপর গুলির ঘটনায় সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। এই সন্ত্রাসী হামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন রাজধানীতে এক অনুষ্ঠান শেষে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রদত্ত বক্তব্যের একটি অংশকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তথ্যের বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। গুলির ঘটনাকে বিচ্ছিন্ন বলার মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার বোঝাতে চেয়েছেন, হামলার ওই ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। কর্পোরেট সুশাসনের জন্য 12তম আইসিএসপি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল দেশের অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের সিইও মোহাম্মদ কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এই শিল্পে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স টানা 5মবারের মতো গৌরবময় এই অ্যাওয়ার্ড অর্জন করল। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।